দ্বিতীয় নামাজে জানাজা শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বরেণ্য রাজনীতিবিদ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। এর আগে জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত জানাজাতে অংশ নেয় স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ সময় সাবেক এই অস্থায়ী রাষ্ট্রপতির বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন রাজনীতিবিদরা। এদিকে সাবেক স্পিকারের মৃত্যুতে আগামীকাল দেশব্যাপী শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৫:১৫টায় জাতীয় সংসদ ভবনের টানেলে শুরু হয় সদ্য প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজার নামাজ। জানাজায় অংশ নেন সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা। জানাজা শেষে বরেণ্য এই রাজনীতিবিদ ও আইনজীবীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন রাজনীতিবিদরা। বলেন এ শূন্যতা পূরণ হবার নয়। ব্যারিস্টার জমির সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। এদিকে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন, জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। জানাজা শেষে সংসদ ভবনের পাশের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় জাতীয় সংসদের 2 বারের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।